এখন আমরা দেখব রাইট ব্লক এর কাজ। তো এটা একটা ব্লক করেছি আমি, এবং এটা আলাদা, এগুলো হচ্ছে আলাদা আলাদা লাইন অর্থাৎ রেক্টেঙ্গেল দিয়ে গেছি। তো এগুলো আলাদা আলাদা। তো আমি চাচ্ছি যে এখানে আমার অনেকগুলো ড্রয়িং আছে। তো আমি যদি চাই এইটা একটা আলাদা একটা নতুন করে ফাইল করি, তো আমরা সাধারণত করি হচ্ছে এভাবে, Ctrl+S দিয়ে নতুন করে একটা ফাইল করে তারপর আবার পুরো অংশ ডিলিট করি, পাশের অংশগুলো ডিলিট করি, তারপর এটা আলাদা করি। এভাবেও করতে পারি, অথবা আমরা AutoCAD-এ একটা অপশন আছে W এন্টার, এখানে আছে রাইট ব্লক। তো আমি যদি চাই ব্লক শুধুমাত্র কয়েকটা, আমি যে ব্লকগুলো করছি ওই ব্লকটা আমি নিতে চাচ্ছি, এস নামে যে ব্লকটা করছি সেটা হচ্ছে এই ব্লকটা, এই যে এস নামে আমার ব্লকটা ক্রিয়েট করছি। তো W এন্টার প্রেস করলে, তো আমি যদি ব্লকে ক্লিক করি, তো আমার কোন কোন ব্লকগুলো আমি নিতে যাচ্ছি আলাদা একটা ফাইল নতুন করে, তো আমি ওইটা সিলেক্ট করলাম। এরপরে আমি যদি চাই আমার ডেস্কটপে ফাইলটা সেভ করি, তো এস নামে এটা সেভ হবে। আমি সেভ দিলাম, ওকে দিলাম। এরপরে আমি আমার ডেস্কটপে যাই, সেই ফাইলটুকু আমার আলাদাভাবে সেভ হয়ে গেছে নতুন একটা ফাইলে। তো আমরা চাচ্ছি যে না, আলাদা আলাদা এই ফাইলগুলো অবজেক্টগুলো সিলেক্ট করি, বা এই অবজেক্টগুলো সিলেক্ট করে তারপরে আর নতুন একটা ফাইল করব। তো সেক্ষেত্রে W এন্টার। এখন অবজেক্টের ক্ষেত্রে আমি শুধু অবজেক্টের ক্ষেত্রে পিকআপ পয়েন্টটা ক্লিক করব, যেমন এই পিকআপ পয়েন্টটা নিলাম এবং অবজেক্ট সিলেক্ট। এখন আমি এই অবজেক্টগুলো সিলেক্ট করলাম, দেন আবার এন্টার প্রেস করলাম। এখন আমি আবার ডেস্কটপে একটা নতুন একটা ফাইল তৈরি হবে নিউ ব্লকস নামে, তো ওকে দিলাম এবং আবার ওকে। আমার এই অংশটুকু নতুন একটা ফাইলে সেভ হয়ে গেছে। এই যে এই ব্লক, নতুন ব্লক, এটা এই যে আমার নতুন ফাইলে নতুন সেভ হয়েছে, এই যে এটা হচ্ছে ফাইল নেম। তো আমরা এইভাবে কাজ করতে পারি। তো আর একটা ভাবে আমরা নতুন একটা ফাইল প্রয়োজন, যেমন পুরো ড্রয়িংটা আমার প্রয়োজন, তাহলে আমার কোনো নতুন একটা ফাইল প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা এন্টার ড্রয়িং সিলেক্ট করে লোকেশন সিলেক্ট করে দিব অ্যান্ড ওকে দিয়ে দিব ইঞ্চি। এখানে আমরা সাধারণত ইঞ্চি ফিট ইউজ করি। তো এইভাবে আমরা একটা ফাইল নতুন ক্রিয়েট করতে পারি রাইট ব্লকের মাধ্যমে।